তো রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা খুব কম সময়েও হয়ে যায়। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মেথি শাক। এই শাকটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই মেথি শাকগুলোকে আমি বেছে নিব ভালো করে। তো এই শাকগুলোকে আমি নিচের দিকগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই শাকগুলোকে আমি নিয়েছি। তো এটা বানানোর জন্য এখানে আমি 3টা আলু আমি ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। আর শাকগুলোকে আমি 3 ভাগ করে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নেব। আর আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এখানে। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটাকে। আর শাকগুলোকেও আমি এখানে ধুয়ে নিয়েছি। এই শাকটা খুবই দারুণ হয়। আর এটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি। আর রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো কড়াই আমি শাকগুলো দিয়ে এর মধ্যে অল্প কিছু নুন দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর অল্প কিছু জল দিলাম, এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা তুলে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো শাকটাই দেখতে পাচ্ছ খুব সুন্দর নরম হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। ওই কড়াই আমি অল্প কিছু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটাকে নাড়াচাড়া করলেই হাফ ভাজা হয়ে যাবে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে নিলাম। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করেই ভাজলে বেশি ভালো লাগবে। তো আমি এটাকে এইভাবেই ভেজেছি। তো এবার আমি আলু আর পেঁয়াজগুলোকে একসঙ্গে করে নিব। নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। তো এরপর আমি মেথি শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি চেক করে দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি তুলে নিয়েছি। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অবশ্যই খাবে আর খেয়ে জানাবে কেমন হয়েছে।